দেখেন, এইবার আমরা কিছু রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করা সহ আরো কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বর্ণনামূলক কিছু শব্দ শিখবো। আমাদের টোটাল শুরু থেকে এই পর্যন্ত আমরা সেন্টেন্স প্যাটার্ন শিখেছি, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিসের পরে কি আসে, কিভাবে একটা সেন্টেন্স বড় করতে হয়, একটা সেন্টেন্সকে লিঙ্ক করতে হয় কিভাবে, সব কিন্তু আমরা শিখে এসেছি। এবার আমরা সেটাই রিয়েল লাইফে ইনপুট করব। যেমন একটা ইন্ট্রোডাকশন আপনার কেমন হতে পারে, ধরেন এটা মানে যে এরকমই হবে এরকম না। জাস্ট আমি এখানে একটা উদাহরণ দিলাম, আপনি আপনার মতো করে বলতে পারেন বা লিখতে পারেন। আহ, যেমন, হ্যালো, মাই নেম ইজ সাধন, আই এম 20 years old, আই লিভ ইন ঢাকা, আই এম এ স্টুডেন্ট, I like reading books and playing football. I have a small family. My father is a teacher and my mother is a housewife. I am happy with my family. I want to be a good software engineer in my future. So, এইটা ধরেন আমি আমার কাহিনী বললাম, আপনি আপনার কাহিনী বলেন, লিখেন, কমেন্ট করেন, জানান বা এনিহাও আমাদেরকে জানান, বা আপনি একটা ভিডিও করে সেটাই বলেন, বলে সেটা আপলোড করেন। ঠিক আছে, নেক্সটে কি আসে? মাই ডেইলি লাইফ। হ্যালো, মাই নেম ইজ সাধন, আই ওয়েক আপ অ্যাট 6 o'clock এভরি মর্নিং, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস, আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, দেন আই গো টু স্কুল, I study and play with my friends. I come home at 4 o'clock. I do my homework and have dinner. I go to bed at 9 o'clock. এখানে কি আছে? হ্যালো, মাই নেম ইজ সাধন। এই জায়গায় আপনি আপনার নাম বললেন। আই ওয়েক আপ অ্যাট 6 o'clock এভরি মর্নিং। আপনি ধরেন সে ফর এক্সাম্পল 8টায় ওঠেন, 8 o'clock এভরি মর্নিং। তারপর আই ব্রাশ মাই টিথ, আই ইট মাই ব্রেকফাস্ট, দেন আই গো টু স্কুল। আপনি যদি অফিসে যান তাহলে আপনি এখানে বলতে পারেন দেন আই গো টু অফিস। আই স্টাডি অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস। আপনি এখানে বলতে পারেন যে আই ওয়ার্ক উইথ মাই কলিগস। আমি আমার কলিগদের সাথে কাজ করি অফিসে। আই কাম হোম অ্যাট 4 o'clock। ঠিক আছে, তখন আপনি বললেন যে আই ওয়াচ টেলিভিশন, আফটার দ্যাট আই হ্যাভ ডিনার, আই গো টু বেড অ্যাট 10। ঠিক আছে, আপনি আপনার মতো করে বলবেন। এটা ধরেন যে বলতে পারেন আমার কাহিনী আমি বললাম, আপনি আপনার কাহিনীটা বলুন। এরপরে কি আছে? মাই ফেভারিট হবিস, আমার শখ কি? ধরেন এখানে আমি শুরুতে সেম রেখেছি, মাই নেম ইজ সাধন, মাই ফেভারিট হবিস রিডিং বুক, আই রিড স্টোরি বুকস অ্যান্ড novels. I also like playing football. I play with my friends in the evening. I enjoy my hobbies very much. Hobbies makes me happy and smart. ঠিক আছে, তো আপনার শখ এখানে গার্ডেনিং হতে পারে, আপনার শখ এখানে ঘোরাঘুরি হতে পারে, আপনার শখ সাঁতার কাটা হতে পারে। সেইভাবে আপনি এখানে তৈরি করুন, ঠিক আছে, আপনার মতো করে। তারপরে মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলছি। হ্যালো, মাই নেম ইজ সাধন, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, মাই ফাদার ইজ এ টিচার। তো আপনার বাবা বিজনেসম্যান হতে পারে, আপনি বলতে পারেন মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাদার ইজ এ হাউস ওয়াইফ। আপনার মা ধরেন টিচার হতে পারে, আপনি লিখতে পারেন টিচার। বা আপনার মা গভর্নমেন্ট জব হোল্ডার হতে পারে, আপনি লিখতে পারেন যে সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট এমপ্লয়ি। আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। আপনার দুইজন বোন, দুইজন ভাই থাকতে পারে, সেইভাবে আপনি লিখবেন। উই লাভ ইচ আদার ভেরি মাচ, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। উই ইট টুগেদার অ্যান্ড প্লে টুগেদার। আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। সো উপরে ইংরেজি দেওয়া আছে, নিচে বাংলা দেওয়া আছে। যদি আপনি কোনো কিছু না বোঝেন তাহলে আপনি নিচে থেকে একটু দেখে নেন। এরপর আছে মাই স্কুল। হ্যালো, মাই নেম ইজ সাধন, আই গো টু এবিসি স্কুল। I like school very much. I have many friends. I like to study and play in school. My teachers are very kind. I learn new things every day. ঠিক আছে, এইভাবে আপনি আপনার কাহিনী বলুন, আপনার স্কুলের ঘটনা বলুন, আপনার স্কুলের দিনগুলা মনে করুন, সেই সময় কি কি সেন্টেন্স তৈরি করবেন একদম ছোট ছোট করে, ছোট ছোট ওয়ার্ড ইউজ করে, যাতে করে আপনি সামনে যিনি আছেন তাকে বোঝাতে পারেন, আপনার জন্য যাতে সহজ হয়, সামনে যিনি আছেন তার জন্যও যাতে বোঝাটা সহজ হয়। ঠিক আছে, তো খুব কঠিন কমপ্লেক্স কিছু করার দরকার নেই। লার্নিং স্টেজে বা বিগিনার স্টেজে আপনি একদম সহজভাবে বাক্য বলার চেষ্টা করুন। এরপর আছে মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কিছু বলবো। হ্যালো, মাই নেম ইজ সাধন, মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রহিম, হি ইজ কাইন্ড অ্যান্ড স্মার্ট।
We play football together. We also study together. I like my best friend very much. He always helps me. সে আমাকে সব সময় সাহায্য করে। আপনি আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে কিছু বলুন, বলে আপনি কাউকে শোনান, আমাদেরকে শোনান। এরপর হচ্ছে মাই ফেভারিট ফুড। মাই ফেভারিট ফুড ইজ রাইস অ্যান্ড ফিশ। আমার প্রিয় খাবার হচ্ছে ভাত এবং মাছ। আই অলসো লাইক ম্যাঙ্গোস। সো আপনি অন্য কিছু পছন্দ করলে এখানে সেটা লিখুন। মাই মাদার কুকস ভেরি ওয়েল। ঠিক আছে, এখানে আপনার ওয়াইফ ভেরি ওয়েল কুক করতে পারে। আই এনজয় ইটিং ফুড উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে খাবার খেতে পছন্দ করি। হেলদি ফুডস মেক্স মি স্ট্রং। মানে স্বাস্থ্যকর খাবার আমাকে স্ট্রং করে বা আমাকে শক্তিশালী করে। এরপর হচ্ছে ডেইলি রুটিন। Hello, my name is Sadhan. I wake up at 6 o'clock. I brush up my teeth and face. I study, come back home. At the evening, I do my homework. At night, I dinner and sleep early. এটা একটু অন্যভাবে বললাম। এটা হচ্ছে মাই ডেইলি রুটিন। ঠিক আছে, এইবার ধরেন আমি আমার গ্রাম নিয়ে কিছু বলবো। হ্যালো, মাই নেম ইজ সাধন। আই লিভ ইন এ ভিলেজ। আপনি বলতে পারেন আই লিভ ইন এ সিটি। মাই ভিলেজ ইজ বিউটিফুল। আপনি এখানে বলতে পারেন মাই সিটি ইজ বিউটিফুল। There are many trees, fields and rivers. ঠিক আছে, এখানে অনেক নদী আছে, ট্রি আছে, রিভার্স আছে, ফিল্ড আছে, মাঠ আছে। পিপল আর কাইন্ড অ্যান্ড হেল্পফুল। মানুষ খুবই আপনার হচ্ছে দয়ালু এবং সহায়ক বা হেল্পফুল মানে হচ্ছে সাহায্য করে। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি। ঠিক আছে, এবার এই যে আমরা সিটি নিয়ে এবার বলি। আই লিভ ইন এ সিটি। দ্য সিটি ইজ বিগ অ্যান্ড বিজি। এই শহরটি বড় এবং ব্যস্ত। দেয়ার আর মেনি কার্স, বাসেস অ্যান্ড বিল্ডিংস। এখানে অনেক বাস আছে, বিল্ডিং আছে, কার আছে, মানে গাড়ি আছে। আই গো টু স্কুল বাই বাস। আমি স্কুলে বাসে করে যাই। এনজয় দ্য সিটি লাইফ বাট সামটাইম ইটস নয়েজি। আমি শহরের জীবন উপভোগ করি, কিন্তু মাঝে মাঝে এটা খুব শব্দ হয়, মানে বাইরে যখন শব্দ হয় আমরা অসহ্য ফিল করি, সেই রকম একটা সিচুয়েশন বোঝানো হয়েছে এখানে। এরপর আছে মাই ড্রিম, মানে আমার স্বপ্ন বা আমি কি হতে চাই, লাইক এরকম। হ্যালো, মাই নেম ইজ সাধন। মাই ড্রিম ইজ টু বি এ টিচার। আই ওয়ান্ট টু টিচ চিলড্রেন। I like sharing knowledges. I want to help poor students to study. My dream makes me work hard. ঠিক আছে, এখানে আপনি আপনার কি শখ আছে, আপনি আপনার শখ হতে পারে আপনি ডক্টর হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি বিদেশে পড়াশোনা করবেন, আপনি খুব ভালো ইংলিশ টিচার হবেন। আপনার স্বপ্ন আপনি এখানে লিখুন। এরপর আসে মাই স্কুল। হ্যালো, মাই নেম ইজ সাধন। আই স্টাডি ইন এ স্কুল। মাই স্কুল ইজ নিয়ার মাই হোম। দ্য টিচার ইজ ভেরি কাইন্ড। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যাট স্কুল। আই লাভ মাই স্কুল। এবার আমরা স্কুল নিয়ে একটু অন্যভাবে নতুন কিছু বললাম। আপনি আপনার অফিস, বাসা, আপনার পরিবার পরিজন, আপনি কোথাও ঘুরতে গেছেন, এইরকম যে কোনো সিচুয়েশন নিয়ে আপনি বলুন। ঠিক আছে, তো আমরা বেস্ট ফ্রেন্ড নিয়ে আমরা আগেই জেনেছি। তো এই সেই বেস্ট ফ্রেন্ডটা এখানে এসছে। উই স্টাডি অ্যান্ড প্লে টুগেদার। আই লাইক মাই বেস্ট ফ্রেন্ড ভেরি মাচ। তো এখানে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করেছি। আপনারা নিজেদের মতো করে লিখে আমাদেরকে দেখান, বা আপনি হচ্ছে গ্রুপে দেন, পোস্ট করেন, নিজে একটা ভিডিও বানান বা আয়নার সামনে বসে বলেন। ঠিক আছে, ভুল হোক, ভুল হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে বলার অভ্যাসটা শুরু করতেই হবে। এখানে দেখেন, আই হ্যাভ মেনি টিচার্স। মাই ফেভারিট টিচার্স ইজ মিস্টার করিম। হি টিচেস ইংলিশ। সে ইংরেজি শেখায়, তিনি ইংরেজি শেখান। হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। তিনি খুব ফ্রেন্ডলি এবং খুব হেল্পফুল, বন্ধুত্বপরায়ণ এবং খুবই হেল্পফুল বা সহায়ক। আই রেসপেক্ট মাই টিচার এ লট। আমি আমার শিক্ষককে খুব সম্মান করি। ঠিক আছে, এরপরে দেখেন পেজ 1, ইজি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হাউ আর ইউ? তুমি কেমন আছো? Where do you live? I live in Dhaka. How old are you? I am 10 years old. What do you like? তুমি কি পছন্দ করো? I like mangoes. আমি আম পছন্দ করি। ঠিক আছে, এখানে দেখেন পেজ 2 তে দেওয়া হয়েছে, জাস্ট কিছু কোশ্চেন করা হচ্ছে, সেখানে উত্তর সম্ভাব্য দেওয়া আছে। এর মানে এই নয় যে আপনাকে এই উত্তরগুলোই বলতে হবে, আপনি আপনার মতো করে উত্তর দিতে পারেন। What is your favorite color? My favorite color is blue. Do you like ice cream? Yes, I like ice cream. What is your hobby? My hobby is reading book.
Do you have a brother? Yes, I have one brother. Do you have a sister? Yes, I have one sister. ঠিক আছে, এই যে আমরা যে কনভারসেশনগুলো শুরু থেকে করে আসছি সেই কনভারসেশনগুলোরই আসলে কিছু কিছু কোশ্চেন এখানে রিফ্লেক্ট করা হয়েছে। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? আই লিভ ইন ঢাকা। আমি ঢাকায় থাকি। হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট? নাস্তায় কি খাও? আই ইট ব্রেড অ্যান্ড এগ। ডু ইউ লাইক টু প্লে ফুটবল? ইয়েস, আই লাইক টু প্লে ফুটবল। হোয়াট ইজ ইউর স্কুল নেম? তোমার স্কুলের নাম কি? মাই স্কুল নেম ইজ সানরাইজ স্কুল। ডু ইউ লাইক টু রিড বুকস? ইয়েস, আই লাইক টু রিড বুকস। তারপরে এসছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? মাই ফেভারিট ফুড ইজ ম্যাঙ্গো। ডু ইউ লাইক ওয়াটার? হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমাল? ডু ইউ হ্যাভ এ প্যাট? ইয়েস, আই হ্যাভ এ ডগ। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। এইবার দেখেন আমরা একটা প্যারাগ্রাফ পড়ি, একটু ছবির সাথে কিছুটা মিল সামঞ্জস্য রাখার চেষ্টা করেছি আমি। Once upon a time there was a clever fox who lived in a forest. সো এক সময় একটা চতুর শেয়াল একটি জঙ্গলে বাস করত। ওয়ান ডে হি বিকাম ভেরি হাংরি অ্যান্ড ওয়াজ সার্চিং ফর ফুড। সো একদিন সে খুব ক্ষুধার্ত হয় এবং সে খাবার খুঁজছিল। হি স এ ক্রো সিটিং অন এ ট্রি ব্রাঞ্চ উইথ এ পিস অফ চিজ ইন হিজ প্যাক। সে দেখে যে একটা কাক একটা গাছের ডালে বসে আছে, তার মুখে হচ্ছে পনির নিয়ে। ঠিক আছে, তারপরে দ্য ফক্স ওয়ান্টেড দ্য চিজ সো হি স্পোক দ্য কাউ, গুড মর্নিং মিস্টার ক্রো, ইউ লুক ভেরি বিউটিফুল টুডে। সো শিয়ালটা আসলে এই পনিরটা নেবে, এখন কিভাবে নেবে এই জন্য ওকে অভিবাদন জানাচ্ছে, তাকে সুন্দর বলছে। দ্য ক্রো ফেল্ট প্রাউড অ্যান্ড ওপেন্ড হিজ মাউথ টু সিং ইমিডিয়েটলি। সো ক্রো তখন কি করলো? হ্যারি বাবারে, আমি তো খুব আমাকে সুন্দর বললো। সে মুখটা ওপেন করে গান গাওয়া শুরু করলো। ইমিডিয়েটলি দ্য চিজ ফলস এ গ্রাউন্ড, দ্য ক্লেভার ফক্স পিকড ইট আপ অ্যান্ড রান অ্যাওয়ে। সো তখনই যখন এই পনিরটা পড়ে গেল, সাথে সাথে ও তো আসলে ওই চিন্তাই আছে যে পনিরটা মুখ থেকে পড়বেই, তখনই আমি এটা নিয়ে দৌড়াবো। সো দ্য ক্রো ফেল স্যাড অ্যান্ড দ্য ফক্স এনজয়েড হিজ ক্লেভার প্ল্যান। ঠিক আছে, এটা একটা স্টোরি। সো এইরকম আরো স্টোরি আপনারা বানান, নিজে নিজে বলেন, আপনার চারিপাশ দেখেন, ছবি দেখেন, সেই ছবিটা দেখে ওই ছবির একটা গল্প বলার চেষ্টা করেন যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কি। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আছে দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট ফার্মার হু লিভড ইন এ স্মল ভিলেজ। ওয়ান ডে his old cow fell into a river while drinking water. The farmer was very sad and did not know what to do. Suddenly, an angel appeared and asked him, do you want a golden cow? The farmer replied, no, I only want my old cow. The angel was very pleased with his honesty and returned the cow safely to him. The farmer thanked the angel and felt very happy. People in the village respected him for his being honest. ঠিক আছে, সো এই গল্পটা দেখেন বাংলাতেও নিচে দেওয়া আছে, আপনি পড়ে দেখেন বুঝতে পারেন কিনা। তো আপনি যত পড়ার অভ্যাস করবেন, যত রিসাইট করে আপনি জোরে জোরে পড়বেন, তত আপনাকে কিন্তু ওই সাবকনশিয়াস মাইন্ড আপনার এই ওয়ার্ডগুলো বা এই সেন্টেন্সগুলো আপনার ব্রেনে গেঁথে নেবে। আস্তে আস্তে আপনি কিন্তু পারবেন। আমি কিন্তু এইভাবেই শিখেছি। ঠিক আছে, আমি মুখ বন্ধ করে থেকে শুধু কোর্স দেখে কিন্তু আমি ইংরেজি শিখিনি। আমি বলে শুনে দেখে বুঝে এইভাবে আমি কিন্তু শিখেছি। সো আপনারও কিন্তু সেইভাবে করা উচিত। ঠিক আছে, দ্য ব্রেভ গার্ল, দ্য ব্রেভ লিটল গার্ল। There was a little girl named Lina who lived near a forest. One day she saw a smoke coming from the forest. She realized that there was a fire. Without fear, Lina ran into the forest and helped the animal to escape. He carried a small rabbit, a bird, even a little fox to safety. The villagers saw her brave action and praised her. Lina was happy to help and the animal and felt very proud of herself. There was a teacher named Mr. Karim who loved teaching children. Who one day he noticed a poor student struggling to read. He decided to help the student. Even every day after school, he spent time explaining lessons slowly and clearly. After
A few weeks, the students started reading confidently. The teacher was happy to see the improvement. Everyone in the school admired Mr. Karim for his patience and kindness. এইভাবে দেখেন নিচেই বাংলা দেওয়া আছে, আপনি কিন্তু বাংলাটাও দেখতে পারবেন। ঠিক আছে, সো এইভাবে দেখেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে লেসনগুলো পড়িয়েছি স্টেপ বাই স্টেপ আবার দেখেন, এই বইটি পিডিএফ বুকটি আবার পড়েন, কোনো কিছু না বুঝলে আমাদেরকে জানান, আমি সেটা দেখে আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে আমি কিছু পয়েন্ট দিয়েছি, প্রতিদিন পড়তে হবে, লিসেন অ্যান্ড রিপিট, শুনতে হবে এবং অনুকরণ করতে হবে, লাইক ওরকমভাবে বলতে হবে, কথা বলার অভ্যাস করতে হবে, রাইট স্মল সেন্টেন্সেস, ছোট ছোট বাক্য লিখতে হবে, লার্ন ওয়ার্ড ডেইলি, প্রতিদিন নতুন শব্দ শিখতে হবে, ইউজ স্টোরিজ, গল্পের মাধ্যমে শিখতে হবে, যেরকম আমরা গল্প দেখলাম, বি কনসিস্টেন্স, মানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিয়মিত অভ্যাস করতে হবে। স্মল স্টেপস ডেইলি আর বেটার দ্যান রেয়ার বিগ ইফর্টস, মানে প্রতিদিনের ছোট চেষ্টা বড় চেষ্টা থেকেও ভালো, আপনাকে প্রতিদিন চেষ্টা করতে হবে। ঠিক আছে, সো এন্ড অফ দিস বুক। ধন্যবাদ সবাইকে তো আগ্রহ করে ভিডিও দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো কোর্সে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।